আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহ। আপনাদের সকলকে অডিও বুক অফ মোরাল এই চ্যানেলটিতে স্বাগত। আজকের আলোচনার বিষয় প্রোডাক্টিভ মুসলিম এর দ্বিতীয় অধ্যায়, ইসলাম ও প্রোডাক্টিভিটি এর বাকি অংশ। আদম আলাইসাল্লাম এবং তার স্ত্রী যখন আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করে নিষিদ্ধ গাছের ফল খেল, তখন তাদের দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হল। খেয়াল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ক্ষমা করে দিয়েছিলেন, তবুও কেন তাদের জান্নাতে থাকতে দেওয়া হলো না, দুনিয়াতে পাঠানো হলো? এই ব্যাপারটা আমাদের ধরতে হবে। আল্লাহ রব্বুল আলামিন এমন এক ফিল্টার তৈরি করলেন যার মধ্যে দিয়ে আদম আলাইহি ওয়াসাল্লাম এবং তার সন্তানবৃন্দ আবার জান্নাতে বসবাসের সুযোগ পাবে। পুরস্কার অটোমেটিক আসে না, এটা পরীক্ষার মধ্যে দিয়ে আসে। আদি নিবাসে ফিরে ইচ্ছুক মানব সন্তানদের অবশ্যই একটা পরীক্ষা দিতে হবে। আল্লাহ তাআলা দেখতে চান কে কে তার আদি জন্মস্থানে বসবাসের উপযুক্ত। দুর্ভাগ্যবশত আমরা সম্পূর্ণভাবে এই ন্যারেটিভ ভুলে যাই। এমনভাবে জীবন চালিয়ে নেই যেন ধরেই নিয়েছি আজীবনের জন্য এই পৃথিবীতে বসবাসের টেন্ডার পেয়ে গেছি। যখনই কেউ মৃত্যুর কথা মনে করিয়ে দেয়, তখন আমরা আরে জীবনটা উপভোগ করতে দাও তো বলে ফিডব্যাক দিই। এই চেতনাই আপনাকে জাহান্নামের দিকে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট। যে ব্যক্তি বিশ্বাস করে মৃত্যুর পরে একটা অনন্ত জীবন অপেক্ষা করছে, যেদিন আপনাকে কাঠগড়ায় তোলা হবে, বিচার শেষে হয় দাও দাও করে জ্বলতে থাকা আগুনে পুড়তে হবে, নয়তো জান্নাতের প্রশান্তি আর দুনিয়ার জীবনটাকে প্রোডাক্টিভ না হয়ে পারেই না। প্রোডাক্টিভ জীবন পরিচালনার পরলৌকিক জবাবদিহিতা ও প্রাপ্তির দৃষ্টিভঙ্গি চূড়ান্ত মোটিভেশন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন, হাসরের দিন আমাদের 5টি প্রশ্ন করা হবে। জিজ্ঞাসা করা হবে: 1. জীবন সম্পর্কে কিভাবে তা কাটিয়েছ? 2. যৌবন সম্পর্কে কিভাবে তা ব্যয় করেছ? 3. সম্পদ সম্পর্কে কিভাবে তা উপার্জন করেছ? 4. সম্পদ সম্পর্কে কিভাবে তা খরচ করেছ? অর্জিত জ্ঞান সম্পর্কে কিভাবে তার ব্যবহার করেছ? 5 নাম্বার এইটা। খেয়াল করে দেখুন, এই 5টি প্রশ্নই প্রোডাক্টিভিটির সঙ্গে সম্পর্কিত। প্রশ্ন তো এমন হবে, তুমি কি জীবনের ব্যাপারে উদাসীন ছিলে, নাকি প্রোডাক্টিভ কাজে ব্যয় করেছ, কল্যাণের কাজে লাগিয়েছ? তুমি কি জীবনের যৌবনকাল ঠিকঠাক কাজে লাগিয়েছ, নাকি অপচয় করেছ কেবলমাত্র ভিডিও গেমস, ফেসবুকিং, ইউটিউবিং করেই, নাকি সর্বোত্তমভাবে সময়ের ব্যবহার করেছ? হালাল পথে পরিশ্রম করে সম্পদ উপার্জন করেছ, নাকি যে কোনো পথের দিকে পা বাড়িয়েছ? সম্পর্ক অর্জনে প্রোডাক্টিভ ভূমিকা নিয়েছে, নাকি চোরা পথে কম সময়ে অধিক উপার্জনের গলি খুঁজেছ? নানা ধরনের কাজে আমরা সম্পৃক্ত। আখিরাতমুখী ফোকাস এবং বহুবিধ কাজে ভারসাম্য এনে দেয়। এভাবে কেবল প্রোডাক্টিভ ম্যানেজার কিংবা এমপ্লয়ি তৈরি হয় না, একই সঙ্গে প্রোডাক্টিভ পিতামাতা, সন্তান, স্বামী স্ত্রী, প্রতিবেশী, নাগরিক হওয়ার সুযোগ তৈরি হয়। আর দিন শেষে আমরা হই একজন প্রোডাক্টিভ মুসলিম। ইসলাম বনাম মুসলিম। এতক্ষণে নিশ্চয়ই আপনাদের মনে একটা প্রশ্ন উকি মারছে। ভাবছেন, যদি ইসলাম প্রকৃতপক্ষে এতই প্রোডাক্টিভিটির কথা বলে থাকে, তাহলে কেন দুনিয়াব্যাপী মুসলিম উম্মাহ সবচেয়ে আনপ্রোডাক্টিভ জাতি? প্রশ্নটি আসলেই জটিল। আমাকে প্রায়শই এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিব্রত হতে হয়। চলুন এখানে উত্তর খুঁজি। আমরা একটা ব্লেম গেম খেলতে উস্তাদ। মুসলিম উম্মার কোনো সংকট নিয়ে আলোচনা উঠলেই আমরা এটাকে নোক্তা দিয়ে বলি, ইহুদি নাসারা ষড়যন্ত্র। কোনো সন্দেহ নেই, মুসলমানদের বিরুদ্ধে অব্যাহতভাবে ষড়যন্ত্র চলছে। তবে ষড়যন্ত্র থিওরি সামনে রেখে নিজেদের ব্যর্থতা আড়াল করে একটা সুখ ব্যাখ্যা হাজির করা খুব ভয়ঙ্কর। তাতে না ষড়যন্ত্রের মুখোশ উন্মোচিত হয়, আর না নিজেদের ভুল সংশোধিত হয়। আমাদের অবশ্যই আয়নার সামনে দাঁড়াতে হবে এবং প্রশ্ন করতে হবে, কেন মুসলমানদের শিক্ষার হার অন্যদের চেয়ে কম, অথচ আমরা পড়ুয়া জাতি? কেন মুসলমানদের বেকারত্বের হার বেশি, অথচ মুসলমানরা পরিশ্রমী জাতি? কেন মুসলমানদের মধ্যে নোবেল পুরস্কার পাওয়া ব্যক্তিত্বের সংখ্যা কম,
অথচ মুসলমানরা চিন্তাশীল জাতি। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে আমাদের অবশ্যই স্বীকার করতে হবে এসব প্যারামিটার আদতেই মুসলমানদের অবস্থা শোচনীয়। বাস্তবতা হলো দীর্ঘ 900 বছর ধরে পৃথিবীর অধিকাংশ অঞ্চল মুসলমানরা শাসন করেছে। এই সময়কাল ছিল কঠোর পরিশ্রমের এবং খুবই প্রোডাক্টিভ। পুরো দুনিয়ায় তখন নতুন নতুন আবিষ্কারের উৎসব চলছিল। পৃথিবী তখন মুসলমানদের নিকট থেকে দুহাত ভরে নিয়েছে, আর মুসলমানরাও উদার বুকে দিয়ে গেছে। দীর্ঘ পথ চলার একটা পর্যায়ে এসে মুসলমানরা থমকে দাঁড়ালো। রাজা হয়ে যায় প্রজা, প্রোডাক্টিভ জাতি হয়ে গেল আনপ্রোডাক্টিভ, দাতার বদলে হাত পাততে শুরু করলো। মুসলিম উম্মার সামগ্রিক পতনে কলোনাইজেশন কিংবা ইহুদি নাসার ষড়যন্ত্রই কেবল দায়ী এমনটা ভাব প্রাজ্ঞাত নয়। অন্ধ দোষারোপ করে লাভ কি? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরখ করে নেই। কি দেখা যাবে প্রতিচ্ছবিতে? দেখা যাবে মুসলিম উম্মার অচেতনতা, মনে ভ্রান্তি ও বিচ্যুতি এসে বাধা বেঁধেছে, এবং এজন্যই আমরা পরাজিত উম্মার দায় নিয়ে নিয়েছি। বিখ্যাত ইসলামী চিন্তাবিদ ডক্টর আহমেদ খাইরি আল উমারির একটা বই পড়ে আমার চিন্তার রাজ্যে পরিবর্তন নিয়ে এসেছিল। এই বইটা পড়েই আমি মুসলিম উম্মার সংকট, ভ্রান্তি এবং প্রোডাক্টিভিটির ওপর তার প্রভাব সম্পর্কে জানতে পারি। তিনি তার বইয়ে ইসলামের মৌলিক চিন্তাধারা ও দর্শন সম্পর্কে মুসলমানদের এমন কিছু ভুল বোঝ ও অবস্থান তুলে ধরেন যা সত্যি চিন্তার বিষয়। মুসলমানরা এসব ভুল চিন্তা অব্যাহতভাবে করে আসছে। তার বাইরে আলোচিত এমন 5টি ভুল ধারণা আমরা তুলে ধরছি। 1. আমাদের দুনিয়াতে উপেক্ষা করতে হবে। নিশ্চয়ই জীবনে বহুবারই শুনেছেন দুনিয়াকে উপেক্ষা করা উচিত। কোনোভাবেই দুনিয়ার প্রেমে ডুবে দেওয়া যাবে না। দুনিয়া মানেই শয়তানের ফাঁদ। আচ্ছা, চলুন দুনিয়ার ব্যাপারে কোরআনের ভাষ্য একটু দেখে নিই। আপনি একটা আয়াতও খুঁজে পাবেন না যেখানে বলা আছে দুনিয়াকে উপেক্ষা কিংবা অবজ্ঞা করো। একটা আয়াতও নেই। তবে হ্যাঁ, কয়েকটি আয়াত কোট করে আপনি প্রশ্ন করবেন, এসব তাহলে কি? যেমন, দুনিয়ার জীবন তো একটি খেল তামাশার ব্যাপার। আসলে যারা ক্ষতির হাত থেকে বাঁচতে চায় তাদের জন্য আখিরাতের আবাসই ভালো। তবে কি তোমরা বুদ্ধি বিবেচনাকে কাজে লাগাবে না? সূরা আনআম 32 নম্বর আয়াত। হে ঈমানদারগণ, তোমাদের কি হলো? যখনই তোমাদের আল্লাহর পথে বের হতে বলা হলো, অমনি তোমরা মনে কামড়ে বলে বললে, তোমরা কি আখিরাতের মোকাবেলায় দুনিয়ার জীবন পছন্দ করে নিয়েছ? যদি তাই হয় তাহলে মনে রেখো, দুনিয়ার জীবন এমন সাজ সরঞ্জাম আখিরাতে খুব সামান্য বলেই প্রমাণিত হবে। সূরা তাওবা 38 নম্বর আয়াত। হে লোকেরা, আল্লাহর প্রতিশ্রুতি নিশ্চয়ভাবেই সত্য। কাজেই দুনিয়ার জীবন যেন তোমাদের প্রতারিত না করে এবং সেই প্রতারণা যেন তোমাদের আল্লাহর ব্যাপারে ধোঁকা না দিতে পারে। সূরা ফাতির 5 নম্বর আয়াত। দয়া করে এই আয়াতগুলো আবার পড়ুন। এতে কি বলা হয়েছে খেয়াল করে দেখুন। এখানে কথা বলা হয়েছে হায়াতুল দুনিয়া বা দুনিয়ার জীবন সম্পর্কে। কোনোভাবেই দুনিয়া উপেক্ষা করার কথা বলা হয়নি। তাহলে কি দুনিয়া এবং দুনিয়ার জীবন দুটোই অর্থই আলাদা? হ্যাঁ, কুরআনুল কারীম দুনিয়া আর হায়াতুল দুনিয়া শব্দ দুটোর আলাদা অর্থ প্রকাশ করেছে। কুরআনের সর্বত্র দুনিয়া শব্দ পজিটিভ অর্থে ব্যবহৃত হয়েছে এবং হায়াতুল দুনিয়া শব্দ দুটো নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়েছে। উপরের আয়াতগুলো হায়াতুল দুনিয়া শব্দ ব্যবহৃত হয়েছে, যা অবশ্যই নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়েছে। এখন আমি কিছু আয়াত উল্লেখ করেছি যেখানে কেবল দুনিয়া শব্দ ব্যবহার করা হয়েছে, যার অর্থ পজিটিভ। আবার কেউ বলে, হে আমাদের রব, আমাদের দুনিয়ায় কল্যাণ দাও এবং আখিরাতের কল্যাণ দাও এবং আগুনের আযাব থেকে আমাদের বাঁচাও। সূরা বাকারা 201 নম্বর আয়াত। যে ব্যক্তি কেবল ইহকালের পুরস্কার চায় তার জেনে রাখা উচিত আল্লাহর কাছে ইহকাল ও পরকাল উভয় স্থানের পুরস্কারই আছে। আল্লাহ সবকিছু শোনেন এবং দেখেন। সূরা নিসা 134 নম্বর আয়াত। শেষ পর্যন্ত আল্লাহ তাদের দুনিয়ার পুরস্কারও দিয়েছেন এবং তার চেয়ে ভালো আখিরাতের পুরস্কারও দান করেছেন। এ ধরনের সৎকর্মশীলদের আল্লাহ পছন্দ করেন। সূরা আলে ইমরান 148 নম্বর আয়াত।
যদি এই দুনিয়া প্রকৃতপক্ষে খারাপ হয়ে থাকে এবং যদি এটিকে আল্লাহ আমাদের এই দুনিয়া অবহেলা করতে নির্দেশ দিতেন, তাহলে কেন তিনি পবিত্র কুরআনে দুনিয়ার কাজের জন্য পুরস্কার দিচ্ছেন? দুনিয়া এবং হায়াতুদ দুনিয়ার মাধ্যমে পার্থক্য গভীরভাবে আমাদের উপলব্ধি করতে হবে এবং আল্লাহ রব্বুল আলামিনের স্পর্শবার্তা হৃদয়াঙ্গন করতে হবে। দুনিয়ায় বসবাস করা এবং মানুষ ও সমাজের মনোনয়নে প্রচেষ্টাতে কোনো শরিয়া বাধা নেই। ইসলামের কেবল দুনিয়ার প্রতি ভালোবাসা সেই স্তরে নিয়ে নিরুৎসাহিত করে যেখানে গেলে মূলত আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার ব্যাপারটিকে গৌণ করা হয়ে যায়। দুর্ভাগ্যজনকভাবে আজকের মুসলমানরা হামেশাই দুনিয়াকে উপেক্ষা করে এই বয়ান সামনে নিয়ে আসে। আদতে এটা খোরা অজুহাত। আনপ্রোডাক্টিভ মানুষ এ ধরনের অজুহাত পেশ করে নিজে নিজে এক ধরনের কৃত্রিম সুখ অনুভব করে। আপনি যখন তাদের অন্যান্য জাতির অগ্রগতি সম্পর্কে অবহিত করবেন এবং মুসলমানদের ওপর তাদের প্রভাব ও নেতৃত্বের পয়েন্ট তুলে ধরবেন, তখন চমৎকার একটা জবাব পাবেন। কেন মুসলমানরা দুনিয়ার নিয়ন্ত্রণ নিয়েছে? কেন মুসলমানরা বশ্যতা মেনে নিয়েছে? কেন পুরো দুনিয়া অমুসলমানদের ইশারায় চলছে? এসব প্রশ্নের জবাব একটাই, ওদের দুনিয়ায় আনন্দ করতে দাও, আমরা আখিরাতে আনন্দ করব। অসাধারণ জবাব, তাই না? যেন দুনিয়া আর আখিরাতের পরস্পর যোগ বিচ্ছিন্ন দুটো দিক। অথচ আমরা জানি ইসলামের দর্শনে দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র। জিন্দেগি ব্যাপী আমরা ভালো কাজের চাষাবাদ করব পুরস্কার পাওয়ার স্বপ্নে। পুরস্কার পাবো এই দুনিয়ায় এবং চূড়ান্ত বিচারে ওপারের দুনিয়ায়। এই দুনিয়ার চাষাবাদ ঠিকঠাক না করে আখিরাতের পুরস্কার পাওয়ার প্রত্যাশা সেফ বাতুলতা ও খেয়ালিপনা। দুনিয়া ও আখিরাত উভয়ে পরস্পর সংযুক্ত। কল্পনা করুন তো, নবীজির সাহাবাবৃন্দ সহ আমাদের পূর্বপুরুষরা যদি দুনিয়ার ব্যাপারে উপেক্ষা নীতি গ্রহণ করে বলতেন, ওদের দুনিয়া ছেড়ে দাও, আমরা আখিরাত নিয়ে থাকব, তাহলে কি মুসলমানদের 900 বছরের পৃথিবী শাসনের গৌরবদীপ্ত ইতিহাস রচিত হতো? দুনিয়াবাসীর কাছে কি ইসলামের সভ্যতা সোনালী অধ্যায় উপস্থাপন করা সম্ভব হতো? চলুন এই ভুল চিন্তা মুসলিম মগজ থেকে মুছে ফেলি। আমাদের দুর্বিপাক ও করুণ অবস্থার বিপরীতে খোরা অজুহাত হিসাবে দুনিয়া উপেক্ষা নীতি খুবই বাজে প্রতিষেধক। এই চিন্তা থেকে সরে এলে আমাদের পরবর্তী মুসলিম প্রজন্মকে অন্তত আস্থাশীল প্রজন্ম হিসাবে গড়ে তুলতে পারব। তারা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুত নেবে, নিজেদের যোগ্য সৈনিক হিসাবে প্রস্তুত করে দুনিয়াকে নিয়ন্ত্রণ করবে। গড়বে সমাজ, গড়বে রাষ্ট্র ইনশাআল্লাহ। আখিরাতের পুরস্কার লাভের অপেক্ষা করা তাদের সাজে। দোয়া করো, সব ঠিক হয়ে যাবে। আরেকটি ভুল ধারণা যা আমাদের প্রোডাক্টিভ হতে ব্যাহত করে দিয়েছে তা হলো দোয়া করলেই সব কিছু ঠিক হয়ে যাবে। কেউ যদি কোনো রকম বিপদ অথবা সমস্যায় পড়ে তাহলে তাকে আল্লাহর কাছে দোয়া চাইতে বলা হয়। চাকরি নেই, দোয়া করো। জীবন সঙ্গিনী নেই, দোয়া করো। ব্যবসা মন্দ চলছে, দোয়া করো। পরের সপ্তাহে পরীক্ষা, আল্লাহর কাছে দোয়া করো। এটি এমন যেন আমরা একটি চমৎকারের আশায় বসে থাকব। যদি কিছু না হয় তাহলে আমরা তাদের বলি, অপেক্ষা করো, ভবিষ্যতে তোমার জন্য ভালো কিছু রাখা আছে। স্পষ্ট করেই বলছি, আমি দোয়ার শক্তিমত্তাকে অগ্রাহ্য করছি না। আমি শুধু দোয়ার ওপর সম্পূর্ণভাবে নির্ভর করে এই সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ না নেওয়ার বিরোধিতা করছি। আপনি যদি একটা চাকরি খোঁজেন তাহলে আপনি আপনার সিভি আপডেট করুন, আপনার যোগ্যতা বৃদ্ধি করুন, প্রতিটি দরজায় করা নাড়ুন, দোয়া করুন। যদি আপনি আপনার জীবন সঙ্গিনী খোঁজেন তাহলে আপনার নিজের খেয়াল রাখুন, আপনার নিজেকে উন্নত করুন, আপনার জন্য যোগ্য মানুষ খোঁজ করুন, তারপর দোয়া করুন। আপনার ব্যবসায় যদি মন্দা চলে তাহলে একটি মূল কারণ আপনাকে খুঁজে বের করতে হবে। ব্যবসার কাঠামো পরিবর্তন থেকে শুরু করে যা যা প্রয়োজন তা করতে হবে এবং দোয়া করতে হবে। আমাদের যদি পরবর্তী সপ্তাহে পরীক্ষা থাকে তাহলে আপনাকে বেশি বেশি পড়তে হবে, অনুশীলনের সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে। এখানে মূল বিষয় কি লক্ষ্য করতে পেরেছেন? আল্লাহর কাছ থেকে দোয়া চাওয়া কখনোই আত্মিক ভরসা হয়ে উঠতে পারে না।
এটি কখনো কঠোর পরিশ্রম এবং কর্মক্ষমতাকে প্রতিস্থাপন করতে পারে না। এর মূল উদ্দেশ্য হলো আমাদের মানসিকভাবে প্রশান্তি দেওয়া